পরিবারের কোনো সদস্য মারা গেলে আমরা প্রায়শই শোকে আচ্ছন্ন হয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যাই এবং সেটি হলো মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা। একজন মানুষের মৃত্যুর পরে তার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। পূর্বে এই ডকুমেন্ট ছাড়াও সব কাজ করা গেলেও বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে মৃত্যু সনদ ছাড়া সম্পত্তি হস্তান্তর, ব্যাংকের বা বীমার টাকা পয়সা উত্তোলন সহ নানা কাজে এই ডকুমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসময় ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যানের হাতে লেখা মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট দিয়েই সকল ধরনের কাজ করা যেত। তবে বর্তমান নিয়ম অনুযায়ী বা বর্তমান আইন অনুযায়ী আপনার কাছে অবশ্যই মৃতের মৃত্যু সনদ অর্থাৎ ডেথ সার্টিফিকেটের অনলাইন কপি থাকতে হবে। কেন এটি আসলে এত জরুরি? মনে রাখবেন, যখনই আপনি পৈতৃক সম্পত্তি নামজারি বা মিউটেশন, ব্যাংক থেকে টাকা উত্তোলন বা পেনশনের টাকা উত্তোলন ছাড়াও আপনি যখন ওয়ারিশ হিসাবে প্রপার্টি বা সম্পত্তি ক্লেম করবেন, তখন প্রতিটি ধাপে আইনিভাবে সম্পূর্ণ করার জন্যই আপনার আত্মীয়ের বা মৃতের যে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ তা থাকা জরুরি। এমনকি মৃতের কোনো ডকুমেন্ট যদি সংশোধন করতে হয় বা ঠিক করতে হয়, সেক্ষেত্রেও সেই ডেথ সার্টিফিকেট ছাড়া আপনি এই কাজ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই মৃত্যু সনদ কোত্থেকে সংগ্রহ করবেন? মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো, যদি মৃত্যু স্বাভাবিক হয়ে থাকে অর্থাৎ ন্যাচারাল ডেথ হয়ে থাকে, সেক্ষেত্রে মৃত্যু সনদটি সংগ্রহ করতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদের অফিস থেকে অথবা চেয়ারম্যানের কাছ থেকে অথবা সিটি কর্পোরেশনের অফিসের কমিশনারের কাছ থেকে। পূর্বে এই মৃত্যু সনদগুলো চেয়ারম্যান অথবা কমিশনার হাতে লিখে ইস্যু করে দিলেও বর্তমানে আধুনিক সময়ে ডিজিটাল মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেটের প্রচলন শুরু হয়েছে। এছাড়া দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে, মৃত্যু যদি অস্বাভাবিক হয়ে থাকে অথবা অপমৃত্যু হয়ে থাকে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা খুনের শিকার হয়ে থাকে, সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদটি ইস্যু করবে সংশ্লিষ্ট হাসপাতাল। তবে দুই ক্ষেত্রেই, কমিশনের অফিস হোক, চেয়ারম্যান হোক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষই হোক, দুই ক্ষেত্রেই মৃত্যু সনদটি হতে হবে অনলাইন সার্টিফাইড। বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 অনুসারে মৃত্যুর 30 দিনের মধ্যেই ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ ইস্যু করে নিতে হবে। তবে যত আগে করা সম্ভব তত আইনি জটিলতা কমে যায়। বর্তমানে সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের জনগণের মৃত্যু এবং জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে করে থাকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে এই মৃত্যু সনদটি আপনাকে যেটা ইস্যু করে দেওয়া হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, এবং আপনাকে একবার যে ইস্যু করে দেওয়া হচ্ছে এটি আপনি মূল কপিটি একবারই ইস্যু করে নিতে পারবেন। তাই কোনো প্রয়োজন হলে এই অরিজিনাল কপিটি কাছে রেখে ফটোকপি বা অন্য কোনো মাধ্যমে সেটি ব্যবহার করার চেষ্টা করবেন এবং মূল কপিটি যত্ন সহকারে রেখে দিবেন।